ঋণ করে কোরবানি করা যাবে কি? কেউ যদি কবিরা গুনাহ করে আবার তওবা করে এরকম দীর্ঘদিন ধরে করতে থাকে তার জন্য মাসআলা কি? বর্তমান সমাজের অনেক পরিবারে শাশুড়ি ও বউয়ের মাঝে কলহ লেগে থাকে। এ ধরনের সমস্যার সমাধানের উপায়টা কি? কিভাবে নিজের ধৈর্য বাড়াতে পারবো? মৈত্রী যাত্রা নামে নারীবাদীদের একটি অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানের আগে এর সপক্ষে তারা ব্যাপক প্রচারণা চালিয়েছেন। চলুন তাহলে আর বিলম্ব না করে ইতিমধ্যে আমাদের কাছে সমস্ত প্রশ্ন চলে এসেছে, সেগুলোর উত্তর দেওয়ার পরে আমরা প্রবেশউদ্দিন আপনি লিখেছেন, বর্তমান সমাজের অনেক পরিবারে শাশুড়ি ও বউয়ের মাঝে কলহ লেগে থাকে। এ ধরনের সমস্যার সমাধানের উপায়টা কি? বেশিরভাগ পরিবারগুলোতেই দাম্পত্য কলহ মূলত বউ শাশুড়িকে ঘিরেই শুরু হয় এবং এটির ফলশ্রুতিতে কত ছেলে যে এ পর্যন্ত আত্মাহুতি দিতে হয়েছে বা তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন অনাকাঙ্ক্ষিতভাবে অপ্রত্যাশিতভাবে, সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। তো বউ শাশুড়ির মাঝে যে কলহ, এই কলহ দূরের উপায়টা কি? এটা দূরের উপায় হলো প্রত্যেকটা মানুষের দায়িত্ব আছে, তার কর্তব্য আছে এবং তার অধিকারের সীমারেখা আছে। এটার জানাশোনা বাড়াতে হবে, এটার আলাপচারিতা বাড়াতে হবে, সচেতনতা সৃষ্টি করতে হবে। আমাদের দেশে যারা মারা সন্তানকে অনেক বেশি ভালোবাসেন, সবার চেয়ে বেশি ভালোবাসেন সন্দেহাতীতভাবে, কিন্তু এই ভালোবাসার কারণে সন্তানকে অনেক সময় মা এমন বেশি আগলে রাখেন যেটা আসলে মা হিসাবে তার অধিকারের সীমা ছাড়িয়ে চলে যায়। যেমন বিয়ের পর ছেলে তার স্ত্রীকে নিয়ে সংসার যখন করা শুরু করে, অনেক মা চান যে প্রত্যেকটা বিষয়ে তার সাথে কথা বলা হবে, তিনি সব কিছু শুনবেন, বলবেন। এটা অনেক ক্ষেত্রেই বাড়াবাড়ি। মায়েদের এটা বোঝা উচিত। সন্তান যখন বড় হয় তখন তার নিজস্ব মতামত সৃষ্টি হয়। যখন তিনি বিয়ে করেন তখন তার সাথে তার স্ত্রীর মতামতে সে যুক্ত হয়। এখানে মা অবশ্যই তাকে গাইড করবেন, তাকে পরামর্শ দিবেন, মতামত দিবেন। মায়ের অবশ্যই চাওয়া থাকতে পারে, কিন্তু সেটার একটা সীমা রেখা থাকতে হবে। ধরুন ছেলে উপার্জন করছে, ছেলে উপার্জন করার পর ছেলের উপার্জনকে কে নিয়ন্ত্রণ করবে? স্ত্রী চান তিনি নিয়ন্ত্রণ করবেন, মা চান তিনি নিয়ন্ত্রণ করবেন। আর শরিয়া চায় যিনি উপার্জন করছেন তিনি তার উপার্জনকে নিয়ন্ত্রণ করবেন। সন্দেহাতীতভাবে মায়ের প্রতি রেসপেক্ট থাকবে, মায়ের পরামর্শকে সর্বোচ্চ আমল নেওয়ার চেষ্টা করবেন, আর স্ত্রীর যা পাওনা প্রাপ্য আছে সেগুলো দিবেন এবং তিনিও কোনো যৌক্তিক পরামর্শ দৃষ্টিকে আমল নেওয়ার চেষ্টা করবেন। কিন্তু দিন শেষে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ইসলাম দিয়েছে যিনি উপার্জন করেছেন তাকে। এখন মা যদি মনে করেন যে ছেলে আমার উপার্জন করে সব আমার কাছে দিবে, আমি যা খুশি তা বউকে দেব বা দেব না। অনেক প্রবাসীরা আছেন, তাদের উপার্জনের সমস্ত টাকা বাবা মা আশা করেন যে আমাদের কাছে দিয়ে দিবে, আমরা আমাদের মতো কিছুকে নিয়ন্ত্রণ করব। এগুলো সবগুলোই কিন্তু বাড়াবাড়ি এবং বাবা মা হিসাবে তাদের যতটুকু অধিকার আছে তার সীমা ছাড়িয়ে চলে যাওয়া। সন্তানের প্রতি বাবা মা যদি জুলুম করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে কিন্তু জবাবদিহিতার মুখোমুখি হতে হবে, সেই বাবা মার কিন্তু বিচার হবে। অতএব এই মাত্রা জ্ঞানটা আমাদের মধ্যে খুবই কম এবং এর কারণেই কিন্তু কলহগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। অতএব মা হোক বাবা হোক, তাদের যে অধিকার সেটা অবশ্যই সবার চাইতে বেশি, আল্লাহর পরে আল্লাহ রসুলের পরে সবচেয়ে বেশি অধিকার তাদের, সন্দেহ নেই। কিন্তু সেই সাথে সেটার একটা সীমা আছে, শরীয়ত একটা সীমানা দিয়েছে। সো সেই সীমাটা আমাদেরকে মেনটেন করে চলতে হবে। একই কথা স্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য। আপনার স্বামী উপার্জন করে আনছেন, এখন কি করবেন না করবেন, কাকে দিবেন না দিবেন সব আপনি দেখবেন না, এটা একেবারে অযৌক্তিক কাজ। আপনার প্রাপ্য অধিকারটা পাচ্ছেন কিনা, আপনার ভরণ পোষণ যথাযথভাবে পাচ্ছেন কিনা, মাও দেখবেন যে মারটা পাচ্ছেন কিনা। যদি নিজেরটা পান, এরপরে বাকি টাকাটা যিনি উপার্জন করছেন তার একান্ত আপনার স্বাধীন ইচ্ছা ব্যবহার করে তিনি যা খুশি করবেন, কিন্তু আপনি সেখানে শুধুমাত্র পরামর্শ দিবেন, ইনপুট দিবেন এবং দোয়া করবেন। স্ত্রীগণ যারা আছেন যদি মনে করেন যে স্বামী ভুল পথে আছেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করেন। আল্লাহ তো সব কিছু করতে পারেন, আপনি আপনার চেষ্টা করেন। কিন্তু এটা নিয়ে ঝগড়াঝাটি করে বাড়াবাড়ি করে মনোমালিন্য তৈরি করলে তা কারোর জন্য কল্যাণকর হয় না। অতএব এই যে আমাদের যার যার পাওনার সীমারেখা, এটা আমাদের বোঝা উচিত এবং সেই সাথে দুনিয়া দিন শেষে এখানে আমাদের চাওয়াগুলো সব পূরণ হয়ে যাবে। আমি যা চাইবো সব আমার মন মতোই হতে হবে, না হলে আমি ডিপ্রেসড হয়ে যাব, আমি অনেক বেশি অস্থির হয়ে যাব। এটা একেবারেই একজন ইমানদারের সাথে যায় না। বিধায় আমাদের সহনশীল হতে হবে, ধৈর্যশীল হতে হবে, তাহলে ইনশাআল্লাহ এই পারিবারিক কলহগুলো কমবে। এমনি বোরহানুদ্দিন বোরহান লিখেছেন, কিভাবে নিজের ধৈর্য বাড়াতে পারবো? ধৈর্য বাড়ানোর জন্য ধৈর্যশীলদের সংস্রব এটা বেশ উপকারী। যাদেরকে দেখবেন যে অনেক সহনশীল, অনেক ধৈর্যশীল, অনেক চিন্তাশীল, সে মানুষগুলোর সাথে যত বেশি আপনার উঠা বসা হবে, যত বেশি আপনার আসা যাওয়া হবে, তত বেশি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনি তাদের দ্বারা বেনিফিটেড হবেন। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন, যেমন আল্লাহ তাআলা কোরআনে কারিমে দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে। আল্লাহ তাআলার কাছে সবর এবং ধৈর্যের জন্য আমরা কামনা করি।
রব্বানা আফরিগ আলাইনা সবরা, হে আল্লাহ আপনি আমাদের প্রতি আমাদেরকে আপনি সবর দান করুন, সবর করার তৌফিক দান করুন। সেই দোয়া আল্লাহ তাআলার কাছে আমরা নিবেদন করবো ইনশাআল্লাহ তাআলা। রব্বানা আফরিগ আলাইনা সবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, হে আল্লাহ আপনি আমাদেরকে সবর দান করুন। এটি কোরআন কারীমে দু জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এক জায়গায় আছে রব্বানা আফরিগ আলাইনা সবরা ওয়া তাওফানা মুসলিমিন, হে আল্লাহ আপনি আমাদেরকে সবর করার তৌফিক দান করুন বা সবর আমাদের কে দান করুন এবং আমাদেরকে মুসলিম হিসেবে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। তাহলে দোয়াও আমরা আল্লাহ তাআলার কাছে করবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, মৈত্রী যাত্রা নামে নারীবাদীদের একটি অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানের আগে এর সপক্ষে তারা ব্যাপক প্রচারণা চালিয়েছেন। তাদের পেজে নানা ধরনের ফটোকার্ড প্রচার হয়েছে এবং অনুষ্ঠানেও নানা ধরনের ফেস্টুন এবং নানা ধরনের লেখাজোখা প্রচার হতে দেখা গেছে। সেগুলোতে যে সমস্ত বক্তব্য রয়েছে তা হলো সম্পত্তিতে নারীর সমান অধিকার নিশ্চিত করো, নারীর শত্রু ধর্মীয় মৌলবাদ, ট্রান্স নারীরাও নারী, পাহাড় থেকে সেনা প্রত্যাহার করো, তারপর আমরা সবাই বেশ্যা চাই আমাদের হিস্সা, এই জাতীয় কথা লেখা ছিল। এ ব্যাপারে আপনার মন্তব্য কামনা করছি। দেখুন, মৈত্রী যাত্রা নামে যে অনুষ্ঠান হয়েছে আমরা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে দেখেছি। এখানে আসলে নারীদের অধিকারের চাইতে এখানে যারা নারী নন, যারা ফেক নারী, তাদেরকে রিপ্রেজেন্ট করার চেষ্টা হয়েছে বেশ জোরালোভাবে এবং বেশ প্রকটভাবে। একজন নারী তিনি একজন পুরুষের সাথে ঘেঁষাঘেঁষি করবেন না, কোনো নারী সেটা চান না। এখন একজন আপাদমস্তক পুরুষ তিনি মনে মনে নারী, এই তথাকথিত মনে মনে নারী তিনি যখন নারীদের মধ্যে ঢুকে পড়বেন অথচ আদৌ তিনি পুরুষ, তখন সেটা নারীদের জন্য বিব্রতকর। অতএব এখানে যে সমস্ত নারীরা আসছে তারা যদি জানতেন যে তাদের মধ্যে এরকম ঢলাঢলি মাখামাখি করেছে এমন অনেক মানুষ যারা আসলে পুরুষ, তারা নারীর বেশ ধারণ করেছে মাত্র, সন্দেহাতীতভাবে তারা এখানে এটা জানলে আসতেন না এবং এটা শুনলে তারা অবশ্যই ক্ষুব্ধ হবেন। তাহলে তাদের সাথে এটা এক ধরনের প্রতারণা হলো। দ্বিতীয়ত, নারীদের অধিকারের নাম করে নারীদের জন্য যে মানুষের ভালোবাসা আছে, সিম্প্যাথি আছে, এক ধরনের পুরুষরা সেটা নেওয়ার যে আপনার প্রচেষ্টা, যেটাকে ট্রান্সজেন্ডার বলা হয়, সেটার মাধ্যমে সেটা এখানে হয়েছে অনেকখানি। অতএব এটাকে আসলে নারীদের অনুষ্ঠান না বলে এটাকে সমকামিতা প্রতিষ্ঠা এবং সমকামিতা সমাজে স্টাবলিশড করার যে আন্দোলন, সেটা বললে মনে হয় ভুল হবে না। এখানে নারীদেরকে শুধুমাত্র রাখা হয়েছে সামনে এবং তাদেরকে সামনে রেখে মূল কাজটা করার চেষ্টা করেছে এবং সেখানে আমরা দেখেছি দেশবিরোধী স্লোগান, পাহাড় থেকে সেনা প্রত্যাহার করার আহ্বান সেখানে করা হয়েছে। এই যে পাহাড় থেকে সেনা প্রত্যাহার করা লেখা সেখানে টাঙানো হয়েছে, এটা রীতিমতো বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্ব নিয়ে টান দেয় এমন একটি বিষয়। সামিউল ইসলাম জানতে চেয়েছেন, ঋণ করে কোরবানি করা যাবে কিনা? ঋণ করে কোরবানি করা যাবে, কিন্তু যিনি ঋণ করে কোরবানি করছেন তিনি ঋণ করে কোরবানি করার ক্ষেত্রে যদি তার পরবর্তীতে ঋণ পরিশোধের ভালো ব্যবস্থাপনা থাকে সেজন্য তিনি করতে পারেন। ইবাদত, বন্দেগী, নেক আমল, এটা ঋণ করে করা যায়। আর্থিক ইবাদত নেই, ঋণ করে আমরা দান করতে পারি, ঋণ করে আমরা কোরবানি করতে পারি, সেজন্য এটাও করা যায়। কিন্তু ঋণ করে কোরবানি করার জন্য যারা খুব বেশি আগ্রহী, তারা ঋণ করে কি কখনো দান, সদকা, গরিব দুঃখীদেরকে টাকা পয়সা দেওয়া, মসজিদ মাদ্রাসায় দেওয়া, এগুলো তারা করেন কিনা? যদি কখনো সেগুলো না করেন, তাহলে কোরবানির ক্ষেত্রে বিশেষভাবে ঋণ করে করার বিশেষ হেতু কি? যদি এমন হয় যেখানে গোশতটাই মুখ্য, তাহলে সেক্ষেত্রে আপনার এইভাবে কোরবানি ঋণ করে হোক আর ঋণ করা ছাড়া এমনি নিজের টাকা থেকে হোক করা উচিত নয়। এই জন্য উদ্দেশ্যের বিষয়টিকে আমাদের বারবার মাথায় রাখা উচিত এবং যেহেতু এটার ফিডব্যাক আমাদের বাসায় উঠে, অতএব মুখ্য উদ্দেশ্য যেন কোরবানির গোশত না হয় সেটি মাথায় রাখা উচিত। মৌলিকভাবে ঋণ করে কোরবানি